আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা এই আজমির শরীফের একটি অলৌকিক ঘটনা আপনারা সেই ইউটিউবে দেখতে পাচ্ছেন বা এখানে ওখানে দেখতে পাচ্ছেন। যদিও না দেখতে পান, তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে আমি সেই আজমির শরীফের অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা সেই অলৌকিক ঘটনাটা একটু দেখুন। সেই অলৌকিক ঘটনার মধ্যে কি আছে, তার সততা কতদূর, কি মানে সত্যি জিনিসটা কি, সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব। অতএব আপনারা সেই অলৌকিক ঘটনাটা একটু দেখুন। हजरत ख्वाजा मोइनुद्दीन हसन चिश्ती की दरगाह में एक बार फिर की चमत्कार देखने को मिला। कल शाम के बाद आसपास से एक मछली जैसी आकृति आकर ख्वाजा साहब की गुंबद पर प्रवेश करती नजर आ रही है। दरगाह का ये वीडियो तेजी से वायरल। 3 বছর আগে আমি এই অলৌকিক ঘটনাটা দেখেছিলাম, কিন্তু সেই অলৌকিক ঘটনার সত্যতা কি সেটা আপনারা সেখানকার খাদিম আপনারা দেখতে পারেন। খাদিম মঈন চিস্তির মুখ দ্বারা আপনারা সে শুনতে পারেন। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। और खाली कर देते हैं दरबार, तो ज़ायरीन को बाहर निकाल रहे थे, तो वो एक वीडियो बना रहे थे कोई। तो उस दौरान कुछ देर पहले बारिश हुई थी बारगाह में, और बारिश होने के बाद में ये जो आप देख रहे हैं, ये जो छज्जे हैं मस्जिद के, यहाँ से पानी टपकता है बारिश होने के बाद भी, बंद होने के बाद भी। तो वो पानी की बूंद वो कैमरे के ऊपर आई, उसकी वजह से ये लाइट सिर्फ उस वीडियो के अंदर आप देखना कि सिर्फ गुंबद पे नहीं, वो रिफ्लेक्ट जो है वहां से लेके वहां तक जो लाइट दिख रही है, वो सारी लाइट जो है ब्लर हुई थोड़ी देर के लिए। तो ये तो हुई उस वीडियो की हकीकत की बात। প্যারে ভাই ও বন্ধুরা, আপনারা মঈন চিস্তির মুখ দ্বারা শুনে নিলেন। সেখানকার তিনি হচ্ছেন খাদিম, আর সেখানে তিনি খাদিমগিরি করেন। তিনি বলতেছেন কে সেই ক্যামেরা করতে গিয়ে সেই ক্যামেরার উপরে জল পড়েছিল। সেই জলের কারণে সে একটি অলৌকিক ঘটনার মতো একটি মাছ সেই খাজা আজমির শরীফের উপর দিয়ে সেই মাছ ভিতরে ঢুকতেছে। কিন্তু সেই সত্যি কথা নয় যে এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। ঘটনাটা মূল বাস্তব হলো যে সেই ক্যামেরাতে ভুলভ্রান্তি হওয়ার কারণে এই অলৌকিক ঘটনা বারবার দেখাচ্ছে। আপনারা যিনারা ইউটিউবার হয়েছেন তিনাদের উদ্দেশ্যে বলি যে ছোট ছোট ঘটনা নিয়ে আপনারা সেটা বড় করে তুলবেন না, কারণ মিথ্যা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অতএব আপনারা মিথ্যা কথা বলবেন না। যেটা ঘটেছে আপনারা সত্যি কথা বলবেন। যদি মিথ্যা কথা বলে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আমাদের উপরে হবে। ইনশাআল্লাহ আমরা আর মিথ্যা কথা বলবো না। ভাই, মিথ্যা কথা বলিও না।